আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন আনোয়ার টিভির নির্বাচনী সংবাদ। সাথে আছি আমি আনোয়ার টিভির সিনিয়র সাংবাদিক কমরেড লাদেন। বিস্তারিত থাকছে আমার এই প্রতিবেদনে। খবরটি সরাসরি প্রচারিত হচ্ছে মহাকাশের বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে। চেয়ারে বসাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের অস্ট্রগ্রামে বিএনপির নির্বাচনী সভায় শুরু হয় ভয়াবহ চেয়ার যুদ্ধ। দুঃখজনক ব্যাপার হলো উক্ত ঘটনায় একজনও নিহত হননি, তবে স্বস্তির খবর হলো আহত হয়েছেন প্রায় 30 জন, যা আয়োজকদের ভাষায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আরও খুশির খবর হলো ঘটনাটি ঘটে কিশোরগঞ্জের গর্ভবতী সন্তান ফজু পাগলার আসনে। তিনি এই মুহূর্তে রয়েছেন হসপিটালের বাসনে। ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় বাংলাদেশের 78 বছরের এক তরুণীকে বিয়ে করছেন ভারতের 75 বছরের এক যুবক। দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে তারেক রহমানের সহায়তায় নব দাম্পত্যের হাতে পৌঁছে গেছে সেই কাঙ্ক্ষিত ফ্যামিলি কার্ড। অন্যদিকে ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ব ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। একই সময়ে দাঁড়িপাল্লার নির্বাচনী প্রচারণায় অংশ নিতেও দেখা গেছে লিওনেল আঙ্কারা মেসিকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার নির্বাচনে লড়াই হবে গোল বনাম অ্যাসিস্টেড। নির্বাচনী উৎসবে অংশ নিতে শেখ রেহানা বারবার দেশে আসার কথা বলায় হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন নমরুদের মা শেখ হাসিনা। খবরে জানা যায় এক পর্যায়ে তিনি দপাস করে চর মেরে শেখ রেহানাকে সোজা মোদির বিছানায় ফেলে দেন এবং কঠোরভাবে সতর্ক করে বলেন, বারবার বিরক্ত করে দেশে না পাঠিয়ে সোজা বঙ্গবন্ধুর কাছে পাঠিয়ে দেব। আনোয়ার টিভি নির্বাচনী সংবাদ, ঢাকা।